এবারে কড়াইয়ে তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিয়ে দিলাম বাটনাটা। এবারে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম টমেটো বাটা। ভালো করে কষিয়ে নেব। 1 চামচ চিনিও দিয়ে দিলাম। একদম তেল ছেড়ে দিলে তারপরে দিয়ে দেব জল। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তার সাথে একটু ভাজা মশলা ছিল সেটাকেও দিয়ে দিলাম। এবারে একটু ফুটে আসলে এক এক করে আলুগুলোকেও ছেড়ে দেব। তারপর ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো হালকা আঁচে রান্না করে নেব। তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেব যাতে লেগে না যায়, কারণ গ্রেভিটা একটু ঘনই হবে। এবার একটু ঘি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে হাঁসের ডিমের কালিয়া। রান্না হয়ে গেছে, একটু ঢেকে রাখলাম। তারপর এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি। গরম গরম ভাত, এই এক পদেই যেন খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। একটা আলু, সাথে একটু গ্রেভি, দুর্দান্ত স্বাদ হয়েছিল বন্ধুরা, কি বলবো, অসাধারণ। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে যেন জমে যাবে। সাথে একটু খইয়ের বড়া করেছিলাম। ব্যাস, খেতে বসে পড়েছি। কর্তামশাই রান্না করলে আগে বলবে তুমি টেস্ট করো, কেমন হয়েছে খেয়ে আগে বলো, তারপর আমরা খাবো। দেখেছো আলুটাও কি সুন্দর সেদ্ধ হয়েছে, আর ভিতরের পুরগুলো একটাও বের হয়ে যায়নি। দারুণ হয়েছিল, দারুণ। তো বন্ধুরা, আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আমার পাশে থেকো। রাধে রাধে।